2016 সাল থেকে 2024 অর্থাৎ এই বছর পর্যন্ত বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্য যতগুলো গেম প্ল্যান প্রয়োগ করেছে তার সর্বশেষ যে গেম প্ল্যানটি পশ্চিমবঙ্গে প্রয়োগ করতে শুরু করে দিয়েছে সেটি হলো 70% ভোট। এই 70% ভোট নিয়ে এতদিন পর্যন্ত অর্থাৎ দিলীপ ঘোষের সভাপতিত্ব পর্যন্ত বিজেপির ছোট বড় মেজো সেজো নসেজো ছোট খোকা এই ধরনের সমস্ত নেতারাই এই 70% ভোটে জিতবো এই কথাটি একবারও বলেনি। এই কথাটি মূলত বলা শুরু করেছে 2021 সালের গোড়ার দিক থেকে শুভেন্দু অধিকারী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের থেকে যিনি কিনা মুখ্যমন্ত্রী হতে চাইছিলেন সেই শুভেন্দু অধিকারী 2021 সালের পর থেকে বলতে শুরু করেছে যে আমরা 70% মানুষের ভোটের উপরে নির্ভর করে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসব। এবং এই যে 70% 30% আদতে এটি একটি সাম্প্রদায়িক উস্কানিমূলক চিন্তাভাবনা। এই সাম্প্রদায়িক চিন্তাভাবনা থেকেই শুভেন্দু অধিকারী ঠিক উপনির্বাচনের আগে তাদের মূল যে গেম প্ল্যানটি এইটা যদি বাংলা এবং বাঙালি মেনে না নেয় তাহলে বিজেপির আগামীর ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত খারাপ একটি সংকেত বহন করবে। অর্থাৎ আমার এটা দৃঢ় বিশ্বাস বাঙালি কখনোই 70-30% বিশ্বাস করে না। কখনোই এরা মন্দির মসজিদ এই দুটোর মধ্যে বিভেদ এটাকে বিশ্বাস করে না। কখনোই এরা রাম রহিম এটার মধ্যে বিভেদ আছে এটা তারা বিশ্বাস করে না। যদি বিশ্বাস করতো তাহলে কবেই পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ বিহার হরিয়ানা হয়ে যেত। অর্থাৎ বাংলা এবং বাঙালি যারা আছে তারা এই শুভেন্দু অধিকারী ইনি এক প্রকার বাংলা বিরোধী এবং সর্বশেষ এই গেম প্ল্যানটি উপনির্বাচনের আগে শুরু করেছে যে আমরা 70% মানুষকে জাগিয়ে তুলব, 70% মানুষকে আমরা একত্রিত করব শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে সরকার থেকে হটানোর জন্য। অর্থাৎ শুভেন্দু অধিকারী 2019 সালে যখন তৃণমূল কংগ্রেস ত্যাগ করে তখন তার বয়স ছিল 49 বছর বয়স, এখন তার বয়স 55 বছর। আগামী দিনে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস যদি পশ্চিমবঙ্গে জোট বাঁধে তাহলে টিএমসির ভোট শতাংশ দাঁড়াবে, টিএমসি কংগ্রেসের ভোট শতাংশ দাঁড়াবে 52%। অতএব শুভেন্দু অধিকারীর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন তার মনেই থেকে যাবে, বাস্তবে কোনোদিন হবে না। কিন্তু এই যে 70-30-এর বিভেদ তৈরি করছে শুভেন্দু অধিকারী গা জোয়ারি করে, এখান থেকে বিজেপির আসলে পতন শুরু হচ্ছে। কখনোই বিজেপি সাফল্য পাচ্ছে না। আপনারা বিচার বিশ্লেষণ করুন, যারা বিজেপির কর্মীরা এই ভিডিওটি দেখছেন আপনারা খুব সুস্থ মাথায় বিচার বিবেচনা করুন। শুভেন্দু অধিকারী যতই বলুক 2,38 লক্ষ মানুষের ভোট পেয়েছে, এই পেয়েছে ওই পেয়েছে, আদতে বিজেপির যে সাফল্যের গ্রাফ সেটা কিন্তু নিম্নমুখী হয়েছে 2019 সালের পর থেকে। অতএব আমিত্ব এবং আমি সব থেকে বড় এই চিন্তাভাবনা শুভেন্দু অধিকারী এবং যত সাম্প্রদায়িক কথা তার মুখ দিয়ে বেরিয়েছে ততই বিজেপির ফল খারাপ হতে শুরু করেছে। অতএব যারা শুভেন্দু অধিকারীকে নিয়ে বিজেপির আগামী দিনের পশ্চিমবঙ্গের ক্ষমতা আসার স্বপ্ন দেখছেন তাদেরকে খুব সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা করতে হবে। দিল্লি কংগ্রেসের যে চিন্তা ভাবনা আগামী 26 সালে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস যদি জোট হয়ে যায় তাহলে বিজেপির ক্ষমতায় আসা বিষবাও জলে চলে যাবে এবং সেটা তখনই সম্ভব হবে যত শুভেন্দু অধিকারী 70-30 হিন্দু মুসলিম হিন্দু ঘুমাচ্ছে এই করছে ওই করছে বলবে, ততই বাঙালি একটি শ্রেণীর ভোট বিজেপি অ্যান্টি হয়ে তৃণমূল এবং কংগ্রেসের দিকে ঝুঁকে পড়বে, ততই বিজেপি ক্ষমতায় আসতে চাওয়ার যে চিন্তা সেটা আরও পিছিয়ে যাবে। দর্শক অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।